দুনিয়ার সব চিন্তা বাদ, মনোযোগ দিয়ে অন্তর থেকে দরদ সহকারে নবীর উপর দুরূদ পাঠ করতে থাকুন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ছোট্ট একটি দোয়া কবুলের আমল এবং দোয়া কবুলের গল্প বলতে পারেন শেয়ার করব। দোয়ার অলৌকিকতা। বেশ কয়েকটা অলৌকিক দোয়া কবুলের গল্প থেকে জানতে পারলাম। আপনি যদি কোনো কিছু চান অলৌকিকভাবে আপনার দোয়াটা কবুল হোক, এটা ফলো করুন। পাক পবিত্র হয়ে পাক জায়গায় বসুন। দুনিয়ার সব চিন্তা বাদ, মনোযোগ দিয়ে অন্তর থেকে দরদ সহকারে নবীর উপর দুরূদ পাঠ করতে থাকুন একটানা। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনাকে সেটা দিবেন। আর কিচ্ছু না, কারণ আল্লাহ জানেন আপনি কি চান। চেষ্টা করেই দেখুন, ইনশাল্লাহ অসম্ভব দোয়াও অলৌকিকভাবে আল্লাহ কবুল করে দেবেন ইনশাল্লাহ। আমার মনে হয় এই আমলটি আপনি নিরিবিলি সময় করলে সবথেকে ভালো হয়, যখন আপনি পূর্ণ মনোযোগ আপনার দোয়া ও আমলে দিতে পারবেন। আপনি কি পড়ছেন, আপনি কি চাচ্ছেন, সেটা আপনি অন্তর থেকে অনুভব করে এবং ইমাজিন করতে থাকবেন। আপনার সাবকনশিয়াস মাইন্ডে আপনি সেই জিনিসটা চেষ্টা করতে থাকবেন, চিন্তা করতে থাকবেন। আপনার তাহাজ্জুদ বা ফজর বা এশার এই তিনটি থেকে যে কোনো একটি নামাজের ওয়াক্ত আপনি বেছে নিন, যেটা আপনি পূর্ণ টাইম দিতে পারবেন, মনোযোগ দিতে পারবেন। করে দেখুন কিছুদিন, ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া যদি আপনার হালাল হয় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই পূর্ণ করে দেবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।